নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজ সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 2025 জুলাই মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের টাইম কেমন যাবে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো সিংহ রাশিতে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে মঙ্গল এবং কেতু দুটোই কিন্তু নেগেটিভ প্ল্যানেট বসে আছে। এই জন্য আপনাদের প্রথমেই একটা কথা বলা দরকার, মঙ্গল এমন একটা গ্রহ যে আমাদের হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি হতে পারে বা হঠাৎ করে মাথা গরম করে যে কোনো সাজানো জিনিসকে বিগড়ে দেওয়া, এরকম একটা প্ল্যানেট আমরা মঙ্গলকে ধরে থাকি। এবং কেতু হচ্ছে এমন একটা বিষাদগ্রস্ত প্ল্যানেট যে কোনো কাজকে সঠিকভাবে হতে দেয় না, কোনো প্ল্যানিংকে সঠিকভাবে কমপ্লিট করতে দেয় না। এই কারণে মঙ্গল এবং কেতু সিংহ রাশির উপরে থাকাকালীন আপনারা মাথা গরম করে যে কোনো কাজকে বিগড়ে দেবেন না। এই সময়টাতে আপনাদের হেলথেরও কিছু সমস্যা হতে পারে, যেহেতু সিংহ রাশির উপরে মঙ্গল কেতুর অবস্থান। মাথা ব্যথা কিংবা বুকের দিকে কোনো ব্যথা কিংবা আপার অ্যাবডোমেন সাইডে কোনো পেইন হয়তো ফিল করতে পারেন। তারপরে যেটা চলে আসবে ওয়ার্কিং সেক্টর। সিংহ রাশির জন্য বর্তমানে ওয়ার্কিং সেক্টর কিন্তু খুব সুন্দর লক্ষ্য করা যাচ্ছে, কারণ বর্তমানে সিংহ রাশির দশম ভাবের উপর দিয়ে শুক্র পাস করছে। সেই শুক্র কিন্তু স্বক্ষেত্রী এবং দেখা যাচ্ছে যে একাদশ স্থানের উপর দিয়ে অর্থাৎ সাকসেসের উপর দিয়ে বৃহস্পতি রবির কম্বিনেশন। এই কারণে সিংহ রাশির কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইম ওয়ার্কিং সেক্টরে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস, সুনাম, খ্যাতি, প্রতিপত্তি, একটা সম্মানের জায়গা তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন রয়েছে। এবার ম্যারেজ অ্যান্ড ম্যারিটোরিয়াল ম্যাটার দেখা যাচ্ছে যে বিবাহ স্থানের অধিপতি গ্রহ শনি এই সময় খুব নেগেটিভ সিচুয়েশনে বসে আছে সিংহ রাশির জন্য। এই কারণে এই সময়টাতে অন্ততপক্ষে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভীষণভাবে বাধাপ্রাপ্তির একটা ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের কমিউনিকেশনের মধ্যে একটা গ্যাপিং তৈরি হওয়া কিংবা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া কিংবা কোনো না কোনো কারণবশত একটা দূরত্ব তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। কিংবা এই সময়টাতে হাজব্যান্ড কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে পারে কিংবা চোট আঘাত কিংবা তার অসুস্থতার লক্ষণও এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। কিংবা আপনার যদি বিজনেসের ক্ষেত্রে কোনো বিজনেস পার্টনার থেকে থাকেন, তাহলেও কিন্তু সেম ম্যাটার লক্ষ্য করা যাচ্ছে যে বিজনেস পার্টনার আপনার থেকে দূরে সরে যেতে পারে কিংবা কোনো মিসকমিউনিকেশন কিংবা অবসাদগ্রস্ত পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এইরকম ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে আপনারা নিজেরা সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে চলে আসি লাভ রিলেশনশিপের যে জায়গা, সেটা কিন্তু সিংহ রাশির জন্য খুব পজিটিভ এবং খুব ভালো। মানে প্রিভিয়াস যদি কোনো নেগেটিভ থেকে থাকে তাহলে এই সময়টাতে সেই নেগেটিভিটিগুলি কেটে যাবে এবং গুড নেগোসিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। তো সিংহ রাশির জন্য যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট, তাদের এই সময়টা খুবই ভালো এবং উন্নতিসূচক। এবং যারা আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত সিংহ রাশির জন্য, তো তাদের ক্ষেত্রে এই সময়টা একটু নেগেটিভ। তার কারণ হলো প্রেজেন্ট প্ল্যানেটারি সিচুয়েশনের মধ্যে রাহু আর কেতুর অ্যাক্সিস সিংহ রাশির উপর দিয়ে যেহেতু চলছে, এই কারণে সিংহ রাশির স্টুডেন্টদের জন্য এই সময়টা মেন্টালি পাজলড হয়ে যাওয়া কিংবা ব্রেন ওয়ার্ক ঠিকঠাকভাবে না হওয়া, ডিসিশন মেকিংয়ে ভুল, এইরকম একটা নেগেটিভ ইন্ডিকেশন কিন্তু শো করছে। এবং কোনো না কোনোভাবে দেখা যেতে পারে আপনারা কারোর উপরে বিশ্বাস করে সেখানে হয়তো ঠকে যেতে পারে। তো প্রপার্টি ডিল এই সময় কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। প্রপার্টি ডিলিংয়ের ক্ষেত্রে একটা বড়সড় লস হতে পারে। আগামী কয়েকটা দিনের জন্য প্রপার্টি ডিল না করাই ভালো হবে। তো এটা হলো সিংহ রাশি সংক্রান্ত মোটামুটি একটুখানি আভাস দেওয়া। তাছাড়া অ্যাকচুয়ালি যেহেতু প্রতিটা মানুষের
ডেট অফ বার্থ টাইম অনুসারে তার প্রতিটা প্ল্যানেটারি সিচুয়েশান আলাদা আলাদা হয়, তাই প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল লাইফ এবং ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট টাইম ডিফারেন্ট হয়। তো আমাদের মেন ক্যালকুলেশনটা কিন্তু ডেট অফ বার্থ টাইমের উপরে বেস করেই হয়। আমরা এই যে প্রেজেন্ট যে ট্রানজিট যে গোচর চলছে বা প্রেজেন্ট প্ল্যানেটারি সিচুয়েশনের উপরে আমরা যে প্রেডিকশন করছি, এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর গ্রহ নক্ষত্রের সাথে কিন্তু লিঙ্ক এবং তার উপরে বেস করেই কিন্তু এই বর্তমান যে প্ল্যানেটারি সিচুয়েশন আছে সেগুলি কিন্তু মানে বাস্তবায়িত হবে। ঠিক আছে? তো যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।